বাংলার সাজেশনের নামে তোমাদেরকে যে জিনিসপত্র দেওয়া হয়, এগুলা দেখে কোনো লাভ আছে? কেউ কি বলতে পারবে যে এই জিনিসটাই বোর্ডে কালকে তোমার পরীক্ষা আসবে আল্লাহ রব্বুল আলামিন বাদে? না, কেউ বলতে পারবে না। তো এইসব সাজেশনের পিছনে দৌড়ানো বাদ দাও। সাজেশন কার কাছ থেকে নিবা? যার কাছে সারা বছর পড়ছো তার কাছ থেকে নিবা। এখন তোমাদের জন্য গতকালকে সারা রাত না ঘুমায়ে আমি কতগুলা ভিডিও বানাইছি, সেগুলোকে কম্পাইল করে আজকে আপলোড দেওয়া হবে। কি জানো? রিটার্ন পার্টে প্রতিটা আইটেম কিভাবে লিখলে নম্বর ভালো পাবা সেগুলো ব্যাখ্যা করছি এই ক্লাসের ভিতরে, যাতে তোমার ৭০ নম্বরের প্রস্তুতির ব্যাপারে যত কনফিউশন আছে সেগুলো ক্লিয়ার হয়ে যায়। এক, দ্বিতীয়ত হচ্ছে বিগত ৩ বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে আমি তোমাদেরকে বলেছি দেখো এই জিনিসপত্রগুলো বেশি আসে। ফ্যাক্ট কিন্তু, মানে বললাম ও মাই গড চলে আসবে এরকম না, কিন্তু হ্যাঁ বললেই হয়ে যায় না, এটা জিনিস চলে আসে না। অ্যানালাইসিস করে তোমাদেরকে বলছি যে দেখো এটা বেশি আসছে, এটা আসতে পারে, বা এটা বিগত ১ বছর ২ বছর আসে নাই, এবার দিতে পারে। প্রতিটা কথার পেছনে লজিক আছে, যাতে তোমরা ডিসাইড করতে পারো যে পরীক্ষার আগে কোন জিনিসটা তোমার পড়া ইম্পর্টেন্ট, কোন জিনিসটা ইম্পর্টেন্ট না। তো এটার জন্য কি করতে হবে? লিঙ্ক দেওয়া আছে, চলে যাও, ক্লাসটা করে ফেলো। যদি লম্বা লাগে 2x দিয়ে করো, সমস্যা নাই, আমার কথা বুঝতে পারবা। আর ব্যাকরণ নিয়ে যদি তোমাদের সমস্যা থাকে, ভাইয়ার ১০ ঘন্টা ১৫ মিনিটের একটা ভিডিও কিন্তু অলরেডি আপলোডেড, সবকিছু পড়ায় দিছি। অ্যাটলিস্ট আমি এটা বলতে পারি যে এই ১০ ঘন্টা ১৫ মিনিটের ভিডিও থেকেই তোমার ৩০ মার্কের এমসিকিউ আসবে। ঠিক আছে? এই যে এই চ্যাপ্টার ইম্পোর্টেন্ট, ওই চ্যাপ্টার ইম্পোর্টেন্ট, এখান থেকে ২ টা লাইন পড়ে যাবো, এখান থেকে ৩ টা লাইন পড়ে যাবো, এগুলো দেখে আসলে লাভ নাই। বইয়ের বাইরে থেকে প্রশ্ন হবে না। প্রশ্ন পারতে হলে বই তোমার পড়তেই হবে। ঠিক আছে? তো প্রস্তুতি ভালো মতো নাও। বেস্ট অফ লাক।